আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, দুনিয়ার মানুষদেরকে আমার আপনার রব সম্বোধন করে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে সমস্ত নিয়ামত, যে সমস্ত আনআম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করলাম, তোমরা এই সমস্ত নিয়ামত, আমার অসংখ্য অগণিত নিয়ামত, তোমরা কখনো গুনে গুনে শেষ করতে পারবা না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমনি ভাবে দুইটা হাত আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছেন, এই হাতের নিয়ামত যদি আমি আপনি শুকরিয়া আদায় করি কখনো শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা বলে, বান্দা ঠিক তেমনি ভাবে দ্বীনি মাজালিস, দ্বীনি দরবার, দ্বীনি মহলগুলা, দ্বীনি মহল আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য বড় একটা নিয়ামত, এই নিয়ামতের মাধ্যমে যারা জীবন বাস্তবায়ন করবে, এই নিয়ামত পাওয়ার পর যারা নিজেদের জীবন বাস্তবায়ন করবে, আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, যেই সমস্ত বান্দা বান্দীগুলা দ্বীনি মাজালিস আর আমার মজলিস পাওয়ার পর আমি রবের আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবে, নিয়ামত শুকরিয়া আদায় করবি, আমার আপনার রব ওই সমস্ত ব্যক্তিদের নামগুলা ফেরেশতাদের কাছে প্রেরণ করে দেয়। ফেরেশতাদেরকে বলে দেয়, ফেরেশতা আমার বান্দা দ্বীনি মাজালিস পাওয়ার পর শুকরিয়া আদায় করলো, কোরআনের মজমায় বসে গেল, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। كما فضل مكانا على مكان وإنسانا على الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي
النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम। दुनिया ही अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया ही अजब चीज, कभी सुबह कभी शाम। मोमिन जो फिदा नक्श कफी पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफी पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा सत्तार है, या इलाही तो मेरा माशूक है। ला
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে মুহাব্বতে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রওজাতুল মদিনা ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের এই আজিমুশান ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন মানববর সভাপতি সাহেব, উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত হযরত মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন অত্র এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে ইজাম, মুসলমান, দিন দরদি, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, রাসূল প্রিয় বেরাদারানে ইসলাম। উপস্থিত আছেন আমার সামনে অত্র এলাকার কলিজার টুকরা যুবক ভাইয়েরা এবং অত্র মাদ্রাসার তালিব আলেম ভাইয়েরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ হামদ কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই আজিমুশান গুরুত্বপূর্ণ এক দ্বীনি মজমায়, দ্বীনি জলসায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীক হওয়ার, সম্পৃক্ত হওয়ার জন্য সুন্দর বিছানা, সুন্দর ঘর থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি এক মহরে, দ্বীনি এক মজমায় আসার বসার এবং কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা শ্রবণ করার জন্য যে রব, যে মালিক আমাদেরকে সময় সুযোগ দান করেছেন, এজন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যদিও আমরা মানুষ অল্প, দুনিয়ার মানুষের যে ইচ্ছা এরাদা, মানুষের মন আর মানুষের কল্পনা জল্পনার মাধ্যমে মানুষের সেই আশা এবং ভরসার মাধ্যমে যদিও আমার আপনার ধারণা, আমার আপনার স্পৃহা এটা হতে পারে যে এই মাহফিলে আমরা লোক কম, মানুষ কম, তবে যেই মাহফিলে আমরা বসে আছি, যেই দ্বীনি মজমায়, আমার আপনার রবের কাছে এই অল্প সংখ্যক মানুষের দাম আর মূল্য রবের কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। জোরে বলেন, এই কথাটা সত্য নাকি মিথ্যা? যদিও আমরা অল্প মানুষ, তবে রবের কাছে আমাদের দাম অনেক বেশি। কি জন্য বেশি? কারণ আমাদের সম্পৃক্ত, আমাদের এই মাজালিসে বসা, এখানে কিছু সময় দেয়া, এই পরিবেশটা আমার আপনার
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় পছন্দনীয় এবং আমার আপনার হাবিব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও এই মজলিসের দাম অনেক বেশি ছিল। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই পরিবেশটা আরো সুন্দর জমন্ডিত করে তোলার জন্য আপনাদের কাছে আমি একটা আবদার রাখব। সেই আবদারটা কি আপনারা আমার রাখবেন? মেহেরবানি করে আমরা যারা এখানে বসে আছি, আমি আগেই বলেছি এখনো বলি আমি আলোচনা করব অল্প সময়, তবে যে দুই একটি কথা বলবো আশা করি আপনারা সকলেই আলোচনা বাসায় নিয়ে যাবেন এবং আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। এজন্য আমরা পরিবেশটা সুন্দর করে অল্প সময় আলোচনা শ্রবণ করব। আমরা মেহেরবানি করে সবাই কাছাকাছি চলে আসে ভাই। আমাদের দাম কিন্তু অনেক বেশি রবের কাছে, আমি আগেই বলছি রবের কাছেও আমাদের দাম অনেক বেশি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও আমাদের দাম অনেক বেশি ভাবেই ফেরেশতারা রবের কাছে পৌঁছে দিচ্ছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মাজালিস জালিসুর রহমানের মাজালিস, মজলিস দ্বীনি মজমা, জুড়ে বলেন ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যে হাদিসটা বুখারী শরীফের মধ্যেও আমার আপনার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা বর্ণিত। সেই হাদিসটা কি আমরা শুনি একটু। قال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة। আমার আপনার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আমার আপনার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বীনি মজমা, দ্বীনি আলোচনা, ইহার এত দাম, এত দাম, এত মর্যাদা, এত শান, এই মাজালিসের এত মূল্য, এত দাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর বলেন যেই সমস্ত মানুষগুলা, যেই সমস্ত পুরুষগুলা আর নারীগুলা, বান্দা বান্দিগুলা আল্লাহ তাআলা আমাদের প্রতি যেই কোরআন অবতীর্ণ করেছেন, এই দ্বীনি মজমার সাথে আমার আপনার সম্পৃক্ত যখন অল্প সময় হবে, দ্বীনি আলোচনা, ফিকহি আলোচনা যদিও আমাদের মাধ্যমে অল্প সময় হয়, আমার আপনার পয়গম্বর বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কোন মানুষ যদি দ্বীনি আলোচনা, ফিকহি বিষয় অল্প সময় শ্রবণ করার জন্য সামান্য সময়টুকু এই দ্বীনি মাজালিসের মধ্যে ব্যয় করে দেয়, অল্প সময় বসে দেয়, অল্প সময় বসে, আমার আপনার পয়গম্বর বলে এই অল্প সময় দ্বীনি ফিকহি আলোচনায় সম্পৃক্ত হওয়ার কারণে, আলোচনা শ্রবণ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার আমলনামায় 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, অল্প সময় পর্যন্ত দ্বীনি আলোচনায় সম্পৃক্ত হওয়ার কারণে, ফিকহি আলোচনা শ্রবণ করার কারণে, শোনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমার আপনার আমল নামায় 60 বছর নফল ইবাদতের চেয়েও আল্লাহ তাআলা সওয়াব নেকি আমার আপনার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমি আপনি মানুষ অল্প, তবে আমাদের আমল নামায় সদা সর্বদা যে মানুষগুলা অল্প সময় বসে থাকবে, এখানে অনেক মানুষ আছেন, অনেক আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দারা রয়েছেন, যারা সেই মাগরিব থেকে, মাগরিবের পূর্ব থেকে এই আলোচনাগুলি আমরা শুনতেছি, শ্রবণ করতেছি। রব আমাদের আমল নামায়, প্রত্যেকটা আমল নামায় আমাদের 60 বছর নফল ইবাদতের চেয়েও বেশি সওয়াব আমার আপনার আমল নামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের মান, আমাদের মর্যাদা দুনিয়ার মানুষের চোখে যদিও কম, কিন্তু রবের দৃষ্টিতে আমলের দিক থেকে হতে পারে আমার আপনার শান আর মর্যাদা রবের কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে আজকের এই মাহফিল মাজালিস, এটা আমাদের জন্য অন্যতম এক নিয়ামত, আনআম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিভাবে আনআম আর নিয়ামত? আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। জুড়ে বলেন ঠিক কিনা? কেমন নিয়ামত? আমি আপনি কি বাসা থেকে বের হলাম, যে পা দিয়া, এই পা আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম নিয়ামত। যদি বলেন ঠিক কিনা? আমি আপনি যে চোখ দিয়া আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি, আপনারা আমাকে দেখতেছেন, এই নিয়ামত কার দেয়া? আল্লাহ তাআলার দেয়া। ঠিক তেমনি ভাবে রব আমাদের মালিক মহান আল্লাহ আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। যে নিয়ামতের শুকরিয়া, যে আনআমের শুকরিয়া আদায় করে, গণনা করে আমার আপনার পক্ষে কখনো সম্ভব না। সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, দুনিয়ার মানুষদেরকে আমার আপনার রব সম্বোধন করে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে সমস্ত নিয়ামত, যে সমস্ত আনআম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করলাম, তোমরা এই সমস্ত নিয়ামত, আমার অসংখ্য অগণিত নিয়ামত, তোমরা কখনো গুনে গুনে শেষ করতে পারবা না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমনি ভাবে দুইটা হাত আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছেন, এই হাতের নিয়ামত যদি আমি আপনি শুকরিয়া আদায় করি কখনো শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা বলে, বান্দা ঠিক তেমনি ভাবে দ্বীনি মাজালিস, দ্বীনি দরবার, দ্বীনি মহলগুলা, দ্বীনি মহল আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য বড় একটা নিয়ামত। এই নিয়ামতের মাধ্যমে যারা জীবন বাস্তবায়ন করবে, এই নিয়ামত পাওয়ার পর যারা নিজেদের জীবন বাস্তবায়ন করবে, আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, যেই সমস্ত বান্দা বান্দীগুলা দ্বীনি মাজালিস আর আমার মজলিস পাওয়ার পর আমি রবের আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবে, নিয়ামত শুকরিয়া আদায় করবি, আমার আপনার রব
ওই সমস্ত ব্যক্তিদের নামগুলা ফেরেশতাদের কাছে প্রেরণ করে দেয়। ফেরেশতাদেরকে বলে দেয়, ফেরেশতা আমার বান্দা দ্বীনি মাজালিস পাওয়ার পর শুকরিয়া আদায় করল, কোরআনের মজমায় বসে গেল, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা যারা আমার ধর্ম, যারা আমার মাজালিস পাওয়ার পর শুকরিয়া আদায় করল, এই সমস্ত ব্যক্তিদের নামে জান্নাতের ভিতরে সাম্মুহু বাইতাল হাম, তাদের জন্য একটা জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করে দাও এবং ওই ঘরের সাইনবোর্ড তোমরা লিখে দাও, এই ঘরটা, এই প্রাসাদটা হলো আমার ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য যারা দুনিয়াতে আমার নিয়ামত পাওয়ার পর, যারা দুনিয়াতে আমার অনুগ্রহ পাওয়ার পর শুকরিয়া আদায় করেছে, কিয়ামতের ময়দানে আমি রব ওই শুকর গুজার করনেওয়ালা বান্দাদের সাথে আমার হিসাব নিকাশ হবে। আদখালাহুল্লাহুল জান্নাহ, আমি রব ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। শুধু এই পর্যন্ত সীমাবদ্ধ না, আল্লাহ তাআলা বলে দেয় ওই সমস্ত বান্দাদের জন্য যে প্রাসাদ নির্মাণ করা হলো তাদের গেটের মধ্যে একটা নাম লিখে দাও, সাম্মুহু বাইতাল হামদ, এটা হলো প্রশংসা করনেওয়ালাদের ঘর। আর ওই ঘরটাতে শুধুমাত্র যারা প্রশংসা করেছে, শুকরিয়া আদায় করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ওই জান্নাতের ঘর, ভিআইপি ঘরের মধ্যে আল্লাহ তাআলা তাদের স্থান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের যে প্রশংসা, এই নিয়ামতের আমি আপনি যে করলাম, আমাদের নামগুলো কোথায় লেখা থাকবে? জোরে বলেন। জান্নাতে। কোথায়? জান্নাতে। ঠিক তেমনি ভাবে আমার আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমাদেরকে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিন নিয়ামতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের শান, আমাদের মর্যাদা, সমস্ত উম্মতের মধ্যে আমাদের শান, আমাদের মর্যাদা আল্লাহ তাআলা নির্দিষ্টভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন তিন নিয়ামতের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর নিয়ামত হলো আমার আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়াছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার কি? আমি মুসলমান, আপনি মুসলমান, আপনার বাবা মুসলমান, আপনার পিতা মুসলমান, আপনার মা মুসলমান। আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়াছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর নিয়ামত হলো আমার আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন একজন পয়গম্বর দান করেছেন, যেই পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্যতম এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শুধুমাত্র পয়গম্বর শ্রেষ্ঠ দিয়েছেন তা না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমনি ভাবে সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্য দান করেছেন, ঠিক তেমনি ভাবে আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের সর্বশ্রেষ্ঠ উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পয়গম্বরের মুহাব্বত আর ভালোবাসার যদি স্থাপন করতে পারে আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইলাম,
এটা হলো তোমাদের জন্য অন্যতম নিয়ামত আনআম। আর আমি রব তোমাদেরকে আমার বন্ধু আমার হাবিবের উম্মত বানাইলাম, এটাও হলো তোমাদের জন্য অন্যতম আনআম, অন্যতম নিয়ামত। আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন বলে সর্বশ্রেষ্ঠ ধর্ম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করলাম। তোমরা হলা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি রবের কাছে যে ধর্মটা অন্যতম ধর্ম, এই ধর্মটা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছি। 2 নাম্বার হলো সর্বশ্রেষ্ঠ পয়গম্বর বানাই উম্মত বানায়া আমি তোমাদেরকে দিলাম। 3 নাম্বার হলো আমার আপনার রব বলে বান্দা। 3 নাম্বার অন্যতম শ্রেষ্ঠ, অন্যতম উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীম, মহাগ্রন্থ আল কোরআন আমি রব তোমাদেরকেই আমি আল্লাহ তাআলা দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য সর্বশ্রেষ্ঠ ধর্ম পেলাম, এটা নিয়ামত। 2 নাম্বার হলো পয়গম্বর পেলাম, এটা হলো নিয়ামত। এজন্য এই পয়গম্বরের প্রতি মুহাব্বত আর ভালোবাসা আমাদের দিলের ভিতরে থাকা চাই কি চাই না? জুড়ে বলেন। কিন্তু আজকে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের প্রত্যেকটা সেক্টরে আমরা দেখতে পাচ্ছি নবীর আদর্শ, নবীর সুন্নাহ, নবীর ইত্তেবা থেকে আমি আপনি এত দূরে সরে আছি, যার কারণে আজকে আমার ঘর নাপাক, আজকে আমার সমাজ নাপাক, আজকে আমার রাষ্ট্র পর্যন্ত নাপাকের দিকে চলে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? অথচ সর্বশ্রেষ্ঠ ধর্ম পেলাম ইসলাম, এটা আমাদের জন্য নিয়ামত। সর্বশ্রেষ্ঠ পয়গম্বর পেলাম, এটাও রবের পক্ষ থেকে অন্যতম নিয়ামত। যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত আর ভালোবাসা আমাদের জন্য অত্যন্ত জরুরি ছিল। সব কিছুর মুহাব্বত করা, নবীর প্রেম আর ইজহারে মুহাব্বত প্রকাশ করা, এটা প্রত্যেকটা মুমিনদের ঈমানি দায়িত্ব ছিল। যদি বলেন ঠিক কিনা? কিন্তু আমি আপনি মানুষ হওয়া সত্ত্বেও নবীর প্রেম, নবীর ইজহারে মুহাব্বত আমি আপনি আমার দিলের ভিতরে স্থান দিতে পারি না। অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেই সমস্ত আসবাব, যেই সমস্ত জিনিসগুলোর মধ্যে আমার আপনার রব আল্লাহ তাআলা প্রাণ দেন নাই, জীবন দেন নাই, যেই সমস্ত আসবাব আর জিনিসগুলা কথা বলতে পারে না, ওই সমস্ত জিনিসগুলা নবীর ইজহারে মুহাব্বত, নবীর প্রেম আর ভালোবাসা স্থাপন করে পয়গম্বরের সাথে জান্নাতে থাকার সার্টিফিকেট নিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের চমৎকার একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনাই। মুযাকারা করার জন্য আপনারা হয়তো অনেক সময় এটা মসজিদের ইমাম সাহেব যিনি, তার পক্ষ থেকেও হয়তো বা শ্রবণ করেছেন। আমার আপনার পয়গম্বরই যে আজকে শুক্রবার জুমাবার গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর জুমাবার চমৎকার একটা সুন্দর জাঁকজমকপূর্ণ একটা লাঠির উপর ভর দিয়া আমার আপনার এই জুমার খুতবা দিতেন। সুবহানাল্লাহ। মসজিদে নববীর পাশে যে লাঠির উপর ভর দিয়া আমার আপনার পয়গম্বর খুতবা দিয়েছিলেন, খুতবা ওই লাঠির উপর ভর দিয়া আমার আপনার পয়গম্বর খুতবা দিতেন, খুতবা। কিন্তু সমস্ত সাহাবীরা সিদ্ধান্ত করলো না,
ইসলাম যেহেতু দিন দিন তারাক্কির দিকে যাচ্ছে, কাজেই পয়গম্বরের জন্য সুন্দর জাঁকজমকপূর্ণ একটা মিম্বর বানানোর প্রয়োজন। এজন্য সমস্ত সাহাবীরা সিদ্ধান্ত করলো আমার আপনার হাবিবের জন্য চমৎকার সুন্দর একটা মিম্বর বানাবে, আর ওই মিম্বরের উপর দাঁড়ায়া আমার আপনার পয়গম্বর খুতবা প্রদান করবেন। সিদ্ধান্ত মোতাবেক সাহাবীরা সুন্দর মিম্বর বানায়া কোন এক জুমাবার পয়গম্বরকে বললেন, পয়গম্বর আপনি ওই লাঠিটা বাদ দিয়া আপনি এই মিম্বরের উপর দাঁড়ায়া আজ থেকে জুমার খুতবা প্রদান করবেন। আমার আপনার পয়গম্বর ওই মিম্বর পায়া, সুন্দর জাঁকজমক মিম্বর পায়া আমার আপনার পয়গম্বর, আল্লাহ তাআলার পয়গম্বর ওই যে লাঠির উপর বর দিয়া খুতবা প্রদান করতেন, এই লাঠিটা পয়গম্বর ওই জুমার দিন মিম্বরের পিছনে রাখিয়া দিলেন। রেখে দেওয়ার পর আমার আপনার পয়গম্বর যখন দাঁড়ায়া খুতবা দেওয়া আরম্ভ করেছে, এই সময় পয়গম্বর পিছনের দিক থেকে কেমন জানি কান্নার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর শুনতে পেল পিছন দিক থেকে কান্নার আওয়াজ শোনা যায়। কান্নার আওয়াজ শোনা যাওয়ার পর পয়গম্বরের আর বুঝতে কোনো বাকি রইল না। ওই কান্নার আওয়াজ শুধুমাত্র পয়গম্বর শ্রবণ করেছেন তা না, সাহাবীরা পর্যন্ত ওই কান্নার আওয়াজ শুনতে পেয়েছিল। যখন কান্নার আওয়াজ শুনতে পেল আমার আপনার পয়গম্বর, এই সময় পয়গম্বর পিছনের দিকে তাকায়া বলে দিয়েছিলেন লাঠিকে, ইয়া আসায়া লিমাদা তাবিকি। লাঠিকে পয়গম্বর সম্বোধন করে বলেন, ইয়া আসায়া লিমাদা তাবিকি, হে লাঠি তুমি কেন কান্না করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় আমার আপনার পয়গম্বরের সাথে লাঠি যেন কথা বলে, এজন্য আল্লাহ তাআলা লাঠির জবান খুলে দিয়েছিল। জুড়ে বলেন আল্লাহু আকবার। লাঠি বলে, আনা আবিকি বিফিরাকি, ও পয়গম্বর এতদিন পর্যন্ত আপনি আমার উপর ভর দিয়া আমার উপর স্পর্শ করিয়া চমৎকার ভাবে জুমার নামাজের খুতবা প্রদান করেছেন, আজকে হঠাৎ করে পয়গম্বর সুন্দর মিম্বর পায়া আনা আবিকি বিফিরাকি, আপনি আমাকে মাইনাস করে দিলেন, বিয়োগ করে দিলেন। এই বিরহ আমি পয়গম্বর সহ্য করতে পারি নাই গো পয়গম্বর, এই জন্যে আপনার বিরহের কারণে আমি কান্না করতেছি গো পয়গম্বর। এবার পয়গম্বর ওই লাঠির মধ্যে হাত বুলাইয়া দিল। পয়গম্বর বলে, লাঠি তুমি আর কান্না করিও না, আমি পয়গম্বর তোমাকে ওয়াদা দিলাম কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি পয়গম্বর যখন সমস্ত উম্মতদেরকে নিয়া আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করব, আমি পয়গম্বর তুমি লাঠির সাথে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আমি পয়গম্বর কিয়ামতের দিন তুমি লাঠিকে সঙ্গে নিয়া আমি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। এজন্য একটা সাধারণ লাঠি, যে লাঠিটার প্রাণ ছিল না, জীবন ছিল না, ওই লাঠিটা এজহারে মুহাব্বত প্রকাশ করে জান্নাতে থাকার সার্টিফিকেট নিয়েছিলেন। সুবহানাল্লাহ। শুধু এমনটাই না, আমার আপনার পয়গম্বর হাবিবি কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাবেন সমস্ত সাহাবীদের কিরিয়া, যুদ্ধের ময়দানে আমার আপনার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড় ঘেঁষা রাস্তা দিয়া আমার আপনার পয়গম্বর যুদ্ধের ময়দানে যাবেন। কোথায়? উহুদ পাহাড় ঘেঁষা রাস্তা দিয়া আমার আপনার পয়গম্বর যুদ্ধের ময়দানে রওনা করবেন। উহুদ পাহাড় ঘেঁষা রাস্তা দিয়া পয়গম্বর যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবীদেরকে নিয়ে গেল। যুদ্ধ সমাপ্ত হয়ে যাওয়ার পর আমার আপনার পয়গম্বর মদিনা মুনাওয়ারায় আসার জন্য অন্য রাস্তা দিয়া যখন মদিনা মুনাওয়ারায় আসার জন্য প্রস্তুতি গ্রহণ করল, এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে আসলেন। আসার পর পয়গম্বরকে বলে, পয়গম্বর আপনি উহুদ পাহাড় ঘেঁষা রাস্তা দিয়া, যে রাস্তা দিয়া আপনি মদিনা মুনাওয়ারা থেকে যুদ্ধের ময়দানে এসেছেন, আবার ওই রাস্তাটা দিয়া আপনি আবার মদিনা মুনাওয়ারায় চলে যান। আমার আপনার পয়গম্বর আশ্চর্য হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আপনার পয়গম্বর বলে, ও জিবরাইল ভাই, আমি আবার কেন উহুদ পাহাড় ঘেঁষা রাস্তা দিয়ে আবার মদিনা মুনাওয়ারায় যাব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও পয়গম্বর আপনি তো জানেন না, আপনি তো জানেন না, আপনাকে এক নজর দেখার জন্য উহুদ পাহাড় আল্লাহ তাআলার কাছে দোয়া দরখাস্ত করছে, আবেদন করেছি, আয় আল্লাহ তাআলা আপনার হাবিবের একটা পাশ আমি উহুদ পাহাড় দেখলাম, কিন্তু আরেকটা পাশ আমি পরিপূর্ণভাবে দেখতে পারি নাই। আয় আল্লাহ তাআলা আপনার হাবিবকে আবার আমি উহুদ পাহাড় ঘেঁষা রাস্তা দিয়া মদিনা মুনাওয়ারায় নিয়ে আসেন। আল্লাহ তাআলার পয়গম্বরের সমস্ত সাহাবীদেরকে নিয়ে আমার আপনার পয়গম্বর উহুদ পাহাড় ঘেঁষা রাস্তা দিয়ে আবার নিকটবর্তী হয়ে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করল। উহুদ পাহাড় ঘেঁষা রাস্তা দিয়া পয়গম্বর যখন মাঝে মাঝে পথের মধ্যে চলে আসলো, উহুদ পাহাড়ের সামনে যখন আমার আপনার পয়গম্বর আসলো, আসার পর গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় পাতাইরা পাতাইরা ভাবে পয়গম্বর সিনাটা দিয়ে হাঁটা শুরু করলেন। এমন সময় আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে আবার আসলেন। আসার পর পয়গম্বরকে বলে, পয়গম্বর আপনি তো জানেন না, আপনাকে যে পাহাড় একটাবার দেখার জন্য আল্লাহ তাআলার কাছে আবেদন করেছি, এই উহুদ পাহাড় আপনাকে এইভাবে পরিপূর্ণভাবে দেখার কারণে আল্লাহ তাআলার দরবারে উহুদ পাহাড় লাফায়া লাফায়া আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতেছে। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীদেরকে নিয়ে পয়গম্বর বিশাল মজমা কায়েম করলেন। পয়গম্বর বলে, হুয়া হাদা জাবালু উহুদিন, ও সাহাবীরা এই যে দেখা যায় উহুদ পাহাড়, হুয়া ইউহিব্বুনি ওয়া আনা উহিব্বুহু, ও সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, এই পাহাড়টা আমি পয়গম্বরকে বড় মোহাব্বত করে ভালোবাসি, আমিও পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়টাকে বড় মোহাব্বত আর ভালোবাসি। সুবহানাল্লাহ। দেখেছেন, এজন্য আমাদের দিলের ভিতরে সর্বোচ্চ উচ্চ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত আর ভালোবাসা আমার আপনার দিলের ভিতরে বাস্তবায়ন করা চাই। জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই যে আমাদেরকে যে দুই নিয়ামতের কথা বললাম,
এই দুই নিয়ামতের পাশাপাশি আমাদেরকে আরেক নিয়ামত দান করেছেন, সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। জোরে বলেন ঠিক কিনা? যেই কোরআনের মার্কাজ, যেই কোরআনের শিকার, যেই মার্কাজ, যেই ঘর, যেই মাদ্রাসা, এই মাদ্রাসা উপলক্ষে কিন্তু আজকে আমাদের এই মাহফিল। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের উপর অল্প সময় আলোচনা করেই আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আয়াত কি পড়েছিলাম? সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কি করো? আল্লাহ তাআলাকে ভয় করো। ভাইরা আমার, মানুষের জিন্দেগীর সব কিছুর মধ্যে আল্লাহ তাআলার কাছে মানুষের দাম আর মূল্য যেই সমস্ত বিষয়ের কারণে, তোর মধ্যে একটা হলো ঈমান, দুই নাম্বার হলো যেই ব্যক্তি ঈমান আনছে আর এই ঈমান আনার পর আমার আপনার জীবনের মধ্যে অন্যতম যে বিষয় জরুরি সেটা হলো আমল। জোরে বলেন ঠিক কিনা? ঈমান, আমল, এই দুই গুণের পাশাপাশি রব প্রত্যেকটা বান্দার পক্ষ থেকে যেটা চান সেটা হলো প্রত্যেকটা মানুষের জিন্দেগি থেকে, জীবন থেকে রব এটা আমাদের পক্ষ থেকে চান, সেটা হলো তুমি ঈমানদার, ঈমান আনার পর তোমার জীবনে অন্যতম বিষয় হলো আমল, আর অন্যতম আরেকটা বিষয় রব আমার আপনার পক্ষ থেকে চান সেটা হলো তাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার ভয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আপনার ঈমান আছে, আমল আছে, কিন্তু আল্লাহ তাআলার ভয় নাই। তাহলে মনে রাখতে হবে এই ঈমান আর এই আমলের মাধ্যমে জান্নাতে কোনো না কোনো এক সময় আমি আপনি যাব। আমল জান্নাতে নিয়ে যাবে বটে, তবে এই দুই আমলের মধ্যে মাধ্যমে এবং তাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার ভয় যদি আমি আপনি জীবনে বাস্তবায়ন করি, রব বলে যার মধ্যে ঈমান পাওয়া যাবে, রব বলে যার মধ্যে আমল পাওয়া যাবে, আর যেই বান্দা আর বান্দির মধ্যে এই দুই আমলের পাশাপাশি তাকওয়াল্লাহ, আমি আল্লাহ তাআলার ভয় পাওয়া যাবে, আমি রব কিয়ামতের ময়দানে ওই তিন গুণওয়ালা মুমিন বান্দা বান্দীদেরকে তাদের মুখে মুস্কি হাসি ফুটায়া আমি রব তাদেরকে জান্নাতের ভিআইপি মেহমান বানাবো। সুবহানাল্লাহ। এজন্য তাকওয়া আমাদের মাঝে কেমন হওয়া? আত-তাকওয়া হাহুনা, এই ভয় যদি আমার আপনার মাঝে থাকে, সদা সর্বদা আমার আপনাকে যদি আল্লাহ তাআলাকে ভয় করতে পারি, রব বলে আমাকে ভয় করো, তোমার ঈমানের আলো বাড়ায়া দিব, আমি রবকে ভয় করো, তোমার আমলে প্রশান্তি দান করব, আমি রবকে ভয় করো, তোমার জিন্দেগি তারাক্কি বানায়া দিব। সুবহানাল্লাহ। এজন্য শুধু সাহাবীদের মধ্যে এই তাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার এই ভয় থাকার কারণে সাহাবীরা এত উঁচু শানওয়ালা মানের সাহাবা হতে পেরেছেন। এই গুণ সাহাবীদের মধ্যে ছিল বিদায় আবু বকর সিদ্দিক হতে পেরেছে। এই গুণ, তাকওয়ার গুণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ছিল বিদায় আল্লাহ তাআলা এই তাকওয়ার গুণের মাধ্যমেই তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে থাকা অবস্থায় প্রদান করেছিলেন। জোরে বলেন ঠিক কিনা? আর এই গুণ শুধুমাত্র আমার আপনার মধ্যে আছে শুধু এমনটা না, বরং পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এমন এক নারী ছিল যেই নারীর মধ্যে এই তাকওয়া কঠিন আবেগের মুহূর্তেও আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য নিজের জীবনে বাস্তবায়ন করার কারণে রব ওই নারীকে নবীর যুগে জান্নাতের সুসংবাদ দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
মুহতারাম হাজিরিন, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক মনীষী নারীর ওয়াকিয়া, যেই নারীর ভিতরে আল্লাহ তাআলার ভয়, এমন এক ভয় তার মধ্যে ছিল, যেই ভয়ের দৃশ্যটা আল্লাহ তাআলা স্বয়ং উনি ওনার রহমতের দৃষ্টি দিয়া তাকাইয়াছিলেন এবং পয়গম্বরের কাছে ওই মহিলা আর তার কলিজার টুকরা সন্তানের জন্য জান্নাতের সুসংবাদ প্রদান করেছিলেন। যেমন উহুদের যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবীদেরকে আমার আপনার পয়গম্বর দাওয়াত দিলেন, সাহাবীরা তোমরা তোমাদের সরঞ্জাম দিয়া যুদ্ধের ময়দানে পদার্পণ করো। ঠিক ওই সময় একজন নারী ছিল, বৃদ্ধা একজন নারী ছিল, যার দুনিয়াতে দুইটা কলিজার টুকরা সন্তান ছাড়া আর কেউ জীবিত ছিল না। স্বামীও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছিল। পয়গম্বরের কাছে আসলেন, পয়গম্বর দুনিয়াতে আমার কেউ নাই, তবে আমার দুইটা কলিজার টুকরা সন্তান আছে, যদি আপনি অনুমতি দেন আমি আমার এই দুই কলিজার টুকরা সন্তানকে উহুদের যুদ্ধের ময়দানে আপনার মাধ্যমে প্রেরণ করতে চাই। হাদিসে পাকের মধ্যে আসলে দুইটা সন্তান ছিল, ছোট ছোট বাচপান সাহাবী ছিল, যার বয়স ছিল কোন কোন বর্ণনায় আসছে এক ভাইয়ের বয়স হলো 18 বছর, আরেক ভাইয়ের বয়স ছিল 15 বছর। দুই ভাই মিলে যুদ্ধের ময়দানে চলে যায়। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পর শত শত কাফেরদেরকে হত্যা করে জাহান্নামে পাঠায়া এবার ওই দুই কলিজার টুকরা, যার দুনিয়াতে মা জীবিত ছিল, বাবা পর্যন্ত দুনিয়াতে জীবিত ছিল না, কিন্তু পয়গম্বরের প্রতি মুহাব্বত আর ইসলামের প্রতি মুহাব্বত প্রদর্শন করার জন্য ওই দুই কলিজার টুকরা ভাই তারা যুদ্ধের ময়দানে শরীক হয়ে গেল। যুদ্ধ করতে করতে এক সময় শাহাদাত বরণ করলো। সুবহানাল্লাহ। শাহাদাত বরণ করার পর আল্লাহ তাআলার পয়গম্বর সমস্ত সাহাবীদেরকে বলে দিলেন, যুদ্ধের ময়দানে যারা শাহাদাত বরণ করলো তাদের লাশ আমি পয়গম্বরের কাছে নিয়ে আসো। এক সাহাবী পয়গম্বরের দরবারে আয়েশা বলে, পয়গম্বর আপনার পক্ষ থেকে আপনার মাধ্যমে দুই কলিজার টুকরা জান্নাতে পাওয়ায় জান্নাতে প্রবেশ করার জন্য যুদ্ধের ময়দানে শরীক হয়েছিল, যার বাবা দুনিয়াতে ছিল না, তার মার কথার মাধ্যমে যুদ্ধের ময়দানে গেল। ওই দুই ভাই তারা শাহাদাত বরণ করেছে। পয়গম্বরের কাছে লাশ নিয়ে আনা হলো। আসার পর পয়গম্বর এক সাহাবীকে বললেন, সাহাবী এই দুই কলিজার টুকরা মা, তাকে আমার কাছে আসার জন্য সংবাদ প্রদান করো। ওই নারী, বৃদ্ধা নারী পয়গম্বরের কাছে আসলো। আজীব ব্যাপার, আসার পর ওই বৃদ্ধা নারীর দিকে পয়গম্বর তাকালেন। সম্পূর্ণ পর্দা, এমনকি সুন্দরভাবে পয়গম্বর তাকাবে এমনটা না, সমস্ত সাহাবীরা পাশে দাঁড়ানো। পয়গম্বরের কাছে ওই বৃদ্ধা মা আসলো। আসার পর পয়গম্বর ওই বৃদ্ধা নারীকে বলে দিলেন, মা তোমার যে দুইটা কলিজার টুকরা ছিল জান্নাতে চলে গেছে শাহাদাত বরণ করার মাধ্যমে, তারা আর দুনিয়াতে ফিরে আসবে না। ও মা, কিয়ামতের ময়দানে তুমি শাহাদাত করনেওয়ালার মা হইয়া কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবা। ওই বৃদ্ধা নারীকে যখন পয়গম্বর জান্নাতের সুসংবাদ দিল, ওই নারীর চোখ দিয়া পানি পড়ছিল, টপ টপ করে পানি পড়ছিল। কিন্তু ওই কঠিন মুহূর্তেও পয়গম্বর দেখতে পেলেন ওই মহিলার মাথার মধ্যে একটা হিজাব পরা ছিল। হিজাব পরা
মরুভূমির বাতাসের কারণে ওই হিজাবটা বারবার পয়গম্বরের ওই নারী সাহাবিয়া তার চেহারা থেকে সরে যাচ্ছিল। পয়গম্বর সুন্দরভাবে দেখতে পেলেন। কঠিন মুহূর্তে ওই মা তার সন্তানের দুইটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হয়ে যাওয়ার পর ওই নারীর জন্য উচিত ছিল ওই সময় শুধুমাত্র তার সন্তানদের জন্য কান্না করা, কিন্তু না না, ওই মা কান্না করতেছে আর যেমনি ভাবে তার চেহারা থেকে পর্দারা সরে যায়, সাথে সাথে মুখটা আবার ডেকে দেয় পর্দার মাধ্যমে। পয়গম্বর এই দৃশ্যটা দেখার পর পয়গম্বর বলে, ও মা, এই মুহূর্তে তোমার জন্য কান্দা আর কান্দা করা উচিত ছিল, কিন্তু এই সময় তুমি তোমার চেহারা ডাকতেছো কেন? ওই বৃদ্ধা নারী জবাব দিল, পয়গম্বর, আমার দুইটা কলিজার টুকরা সন্তান জান্নাতের মেহমান হয়ে গেছে, এই মায়া এই মোহাব্বতে আমি কান্না করতেছি, আমার চোখ দিয়া পানি পড়তেছে। কিন্তু পয়গম্বর, আপনি তো বলেছেন আমরা নারীদের জন্য পর্দা করা ফরজ। এই মুহূর্তে আমি আমার চেহারা যদি সরে যায়, পর্দাটা যদি আমার চেহারা থেকে সরে যায়, কিয়ামতের ময়দানে আমার আপনার রব আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করে, মা, তোমার সন্তান জান্নাতে আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম, কিন্তু তুমি আমার ফরজ বিধান এই চেহারা তুমি সাহাবীদেরকে দেখাইছো, কাজেই আমি আল্লাহ তাআলা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেলাম। এই জন্য পয়গম্বর, আল্লাহ তাআলার এই ভয়, আল্লাহ তাআলার এই তাকওয়া আমি আমার জীবনে এখন বাস্তবায়ন করলাম। একদিক থেকে আল্লাহ তাআলার ভয়ে আমি আমার চেহারা ডাকতেছিলাম, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার ভয়ে কঠিন মুহূর্ত আর কঠিন আবেগের মুহূর্তেও সাহাবীরা, ওই মহিলা সাহাবী তার চেহারা থেকে পর্দা সরাই নাই, আর সাহাবিয়া নারী বলে, আয় আল্লাহ তাআলা, এই দৃশ্যটা যদি পয়গম্বর আর আল্লাহ তাআলার কাছে দৃশ্যচিত্র হয়ে যায়, আমি মহিলা আশাবাদী আল্লাহ তাআলা হয়তোবা এই বিধানটা পালন করার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাতি মানুষ বলে গণ্য করবেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার পয়গম্বরের কাছে চলে আসলো। আসার পর পয়গম্বরকে বলে, পয়গম্বর, আপনি এই মহিলাকে সুসংবাদ দান করেন, আল্লাহ তাআলার কাছে এই বিধানটা বড় পছন্দনীয় হয়েছে। কঠিন মুহূর্তেও, কঠিন আবেগের মুহূর্তেও আপনার বান্দিটা, আপনার উম্মতি বান্দিটা পর্দার বিধান লঙ্ঘন করেন নাই। তাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার ভয় তার দিলের ভিতরে ছিল। ও পয়গম্বর, আপনি আপনার এই মহিলা সাহাবীকে জান্নাতের সুসংবাদ দান করে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্যে রবকে সর্ব অবস্থায় ভয় করা, যেই নারী সাহাবী ভয় করে জান্নাতের সুসংবাদ হয়েছে, শুধুমাত্র পর্দার বিধানটা তার জীবনে বাস্তবায়ন করেছে বিদায় আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। হে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এমন ভাবে ভয় করা, কঠিন মুহূর্তে থাকা অবস্থায় রবকে ভয় করা, গোপনে আছেন রবকে ভয় করা। রবের ভয় দিলের ভিতরে যতক্ষণ থাকবে, রব বলে যার মধ্যে আমার ভয় থাকবে, আমার তাকওয়া থাকবে, আমি রব তাকে সহজভাবে তাকে সর্ব অবস্থায় সর্বগুনাহ থেকে আমি রব তাকে বাঁচিয়ে দিব। সুবহানাল্লাহ। রব এই আয়াতের মধ্যে
মধ্যে বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এজন্য ভাই আমি এই আয়াতের মধ্যে দুইটা বিষয়, এক নাম্বার হলো রবকে ভয় করা, দুই নাম্বার হলো পরিপূর্ণ মুসলমান হওয়া, পাক্কা মুসলমান হওয়া, অস্পষ্ট মুসলমান না হওয়া, কবরে না যাওয়া। আমাদের জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, আমাদের পারিবারিক জীবনে, প্রত্যেকটা সেক্টরে আমাদের জীবনের আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য নিজেদের জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা, যার মধ্যে রবের আনুগত্য থাকবে, যার মধ্যে আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থাকবে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, ওই সমস্ত ব্যক্তিরাই হলো দুনিয়াতে সফল কাম, এবং কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলা বিশাল এক জাযা প্রতিদানের মাধ্যমে সফলতার মুকুট আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আর রবের আনুগত্যের মধ্যে অন্যতম আনুগত্য হলো 5 ওয়াক্ত নামাজ মুমিনদের জীবনে পাবন্দির সাথে আদায় করা। জোরে বলেন ঠিক কিনা? এটা রবের আনুগত্য। আর নবী পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, এজহারে মুহাব্বত, নবীজির সুন্নাহর সাথে নিজেদের জীবন বাস্তবায়ন করা, সুন্নাহ নিজের জীবনে বাস্তবায়ন করা, নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করা, নবীর প্রেম আর ভালোবাসা নিজের দিলের ভিতরে বাস্তবায়ন করা। যারা এই দুই গুণে গুণান্বিত হবে রব বলে, ওই সব বান্দা আর বান্দিরাই হলো রবের কাছে সবচেয়ে বড় সফলতা। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে যে সমস্ত বিষয় আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত বিষয় জানবার, বুঝবার, সুন্দরভাবে নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা করেছি, আলোচনা শ্রবণ করেছি, এখন দোয়া করব। আপনারা জানেন এই যে প্রতিষ্ঠানের উপলক্ষ করে আজকের এই মাহফিলের দিকে আমরা সকলেই সুনজর রাখবো ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠান কোরআনের মার্কাজ। আমি কোরআন সম্পর্কে আরেকটা বিষয় বলতাম, সময় যেহেতু স্বল্প এবং দীর্ঘ রাত হয়ে গেছে, গভীর রাত, আলোচনা যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআনের মার্কাজ এটা আমাদের জন্য অন্যতম এক নিয়ামত। এই কোরআনের মার্কাজের দিকে আমাদের দৃষ্টি রাখবো তো ইনশাআল্লাহ। সুখে দুঃখে ছাত্র, যারা শিক্ষক আছেন, মুহতামিম সাহেব আছেন, সকলের সাথে আমাদের মুহাব্বত আর ভালোবাসা বজায় রাখব। এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করেন, আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, এখন দোয়া হবেই। আমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য দোয়া করি। আমাদের মা বাবা, অনেকের আব্বা আম্মা আছেন দুনিয়াতে জীবিত, আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াত দান করেন। আর আমাদের আব্বা আম্মা যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে, তাদের কবরকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানায় দেন। সকলে বলে আমিন। আমরা সকলেই সূরা ফাতিহা এবং সূরাতুল ইখলাস 3 বার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم إنا نسألك العافية في الدنيا والآخرة يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা রব্বুল আলামিন গভীর রাত আল্লাহ তাআলা আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা একত্রিত হয়ে আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত উত্তোলন করলাম। আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আপনি আমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলোকে maaf করিয়া দেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমরা গুনাহগার, আপনি তো গফফার। আল্লাহ আমরা যখন আমাদের গুনার দিকে তাকাই জাহান্নাম ছাড়া আর কিছুই দেখতে পারি না। আল্লাহ তাআলা আপনার গফফার নামের খাতিরে ওসিলায় আপনি আমাদের জিন্দেগীর অপরাধগুলোকে maaf করিয়া দেন। আল্লাহ তাআলা জীবনে অনেক গুনাহ করেছি, না ফরমানি করেছি। আল্লাহ আল্লাহ আমাদের গুনার সংবাদ যদি আমাদের মা জানেন, মা সন্তান বলে গ্রহণ করবে না। আল্লাহ তাআলা বাবা যদি আমাদের সংবাদ গুনার সংবাদ জানে, বাবা সন্তান বলে আমাদেরকে গ্রহণ করবে না। সমাজের মানুষ যদি জানে আমরা কত বড় গুনাহগার, সমাজ আমাদেরকে মানুষ বলে গ্রহণ করবে না। ও মালিক, আপনি তো আমাদেরকে দুনিয়া থেকে তাড়াইয়া দেন নাই, আপনার বাতাস নিচ্ছি, হাওয়া নিচ্ছি। আল্লাহ তাআলা উত্তম ভাবে রিজিকের ফয়সালা আপনি আমাদের প্রতি করতেছেন গো আল্লাহ। আল্লাহ আপনি আমাদের নামগুলা যেমন গোপন রেখেছেন, আপনি আমাদের জিন্দেগীর গুনাহগুলোকে প্রকাশ না করে আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে ইহার স্থানগুলোকে নেক দ্বারা পরিবর্তন করিয়া দেন আল্লাহ।
আয় আল্লাহ তাআলা জীবনে যত নেক আমল করেছি প্রত্যেকটা নেক আমল আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আপনি আমাদেরকে আমলের প্রতি আগ্রহ বাড়ায় দেন, আমাদের ঈমান আমল মজবুত বানায় দেন। গভীর রাত আয় আল্লাহ তাআলা আজকের এই আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আমরা যারা গভীর রাত পর্যন্ত মাহফিল শুনলাম, আলোচনা শুনলাম, ও মালিক আপনার কাছে আমাদের চাওয়া হলো আপনি আমাদেরকে মাফ করে জাহান্নামের খাতা থেকে আমাদের নামগুলি মোচন করে আমাদের প্রত্যেকের নাম জান্নাতি খাতায় লিপিবদ্ধ করিয়া দেন। আয় আল্লাহ তাআলা এই মজলিসের মধ্যে আমরা অনেকে আছি আল্লাহ, যাদের মা নাই বাবাও নাই, দীর্ঘদিন যাবত হয়ে গেল মার চেহারা দেখতে পারি না। আয় আল্লাহ তাআলা দীর্ঘদিন যাবত হয়ে গেল বাবার চেহারা দেখতে পারি না। অনেক সন্তান এখানে উপস্থিত আছেন গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমরা যারা মা হারা সন্তান, আমরা যারা বাবা হারা সন্তান, আয় আল্লাহ তাআলা আব্বা আম্মার জন্য দোয়া দরখাস্ত করলাম, আপনি মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আব্বা আম্মাকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মা যারা জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন, আব্বা আম্মার জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দেন। আয় আল্লাহ তাআলা আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি আপনি আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ তাআলা খাস করে রব্বুল আলামিন যেই মাদ্রাসার উপলক্ষে আজকের এই আয়োজন, আয় আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করেন, কোরআনের এই মার্কাজকে আপনি কবুল আর মঞ্জুর করেন, মাদ্রাসার সকল হাজাত পরিপূর্ণ করিয়া দেন। উস্তাদ ছাত্র সবাইকে আপনি রব্বুল আলামিন ইলমে লাদুনি দান করেন। আয় আল্লাহ কোরআনের মাজালিসকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ তাআলা সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন, আমলওয়ালা জিন্দেগি দান করেন, ঈমান আমল মজবুত বানায়া দেন। আয় আল্লাহ তাআলা সারা দুনিয়ার সমস্ত উম্মতে মুসলিমাকে আপনি মাফ করিয়া দেন। আয় আল্লাহ তাআলা আমাদের মধ্যে আমরা যারা অভাবগ্রস্ত আমাদের অভাব দূর করিয়া দেন, আমরা যারা ঋণগ্রস্ত আমাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন, জাহান্নামের ভয় দিলের ভিতরে ঢুকাইয়া দেন। আয় আল্লাহ জিকিরওয়ালা জিহ্বা দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন, আল্লাহ সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন, কোরআনওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির আশিক বানায়া দেন। আয় আল্লাহ সামনে রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত বাড়ায়া দেন, নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা অত্র মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব হুজুর অসুস্থ, ওনাকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন। তালিবুল ইলম ভাইদেরকে কবুল করেন, মাদ্রাসার প্রতি মুহাব্বত করার তৌফিক দান করেন। এলাকার মা বোনদেরকে মাফ করিয়া দেন, মা বোনদেরকে রব্বুল আলামিন পর্দানিশীন বানায়া দেন। এলাকার যুবক ভাইদেরকে মাফ করেন, যুবকদেরকে মসজিদ মাদ্রাসা মুখী বানায়া দেন। আয় আল্লাহ আপনি আমাদের মুনাজাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে কবুল করেন, নবীজির রওজা দেখার তৌফিক দান করেন, বাইতুল্লাহ দেখার তৌফিক দান করেন। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون
وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.